আসসালামু আলাইকুম, আমি তুহিন হোসাইন। আমি চলে এসেছি আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজ আমি যাব মিরপুর ৬০ ফিট থেকে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায়। আপনারা উপভোগ করুন আমার সাথে আমার এই জার্নি ব্লগটি। চলুন যাওয়া যাক রায়েরবাগ যাত্রাবাড়ি। আমি এখন ৬০ ফিট রোড হয়ে মিরপুর আগারগাঁও মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি। এই ৬০ ফিট রোডের রাস্তার অবস্থা খুব বাজে, তবে আসার বিষয় হলো সরকার এই ৬০ ফিট রোডের উন্নয়নের কাজ হাতে নিয়েছে এবং খুব দ্রুতই এই ৬০ ফিট রোডের কাজ কমপ্লিট হবে ইনশাল্লাহ। আমি এখন ৬০ ফিট রোডের কাঁচা রাস্তা পেরিয়ে মোটামুটি ভালো রাস্তায় হয়ে উঠেছি। আমি আজ একটি বাসাবাড়ির মালামাল পরিবর্তন করার জন্য বাসাবাড়ির মালামাল নিয়ে যাত্রাবাড়ি রায়েরবাগের উদ্দেশ্যে রওনা হয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে করে সুষ্ঠু ও সুন্দরভাবে ওনার বাসাবাড়ির মালামাল নিয়ে আমি যাত্রাবাড়ি রায়েরবাগ পৌঁছাতে পারি। আপনারা সবসময় রাস্তায় গাড়ি চালানোর সময় স্পিড ব্রেকার ফলো করবেন, কারণ স্পিড ব্রেকার ফলো না করলে রাস্তায় দুর্ঘটনাও ঘটতে পারে। এবং ডানে এবং বামের উভয় পাশের লুকিং গ্লাস সবসময় ফলো করে গাড়ি চালাবেন এবং ভাঙাচোরা দেখে গাড়ি চালাবেন, না হলে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে এবং আপনার পরিবহনকৃত মালামালের ক্ষতি হতে পারে। আমি এখন আগারগাঁও মেট্রো রেল স্টেশন সিগন্যাল পার হয়ে ডান দিকে বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের দিকে যাচ্ছি। যাত্রাবাড়ি যে রায়েরবাগের বাম সাইডে হবে না ডাইন সাইডে হবে ভাই? ডাইন সাইডে মানে ওই যে ইউটার্ন নিয়ে আসতে হবে। সবসময় এক্সাক্ট লোকেশন জেনে তারপর গাড়ি চালান। এক্সাক্ট লোকেশন না জেনে রাস্তায় অনেক ভোগান্তির শিকার হতে হয়, অনেক ক্ষেত্রে দুর্ঘটনারও শিকার হতে হয়।
আমি এখন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সামনে আছি। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র সিগন্যাল পার হলে বিজয় সরণি মেট্রো স্টেশন। ডান দিকে গিয়েছে পুরাতন বাণিজ্য মেলা, যেখানে একসময় বাণিজ্য মেলা হতো, এখন আর হয় না। আমি এখন বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের কাছাকাছি আছি। এখন বিজয় সরণি মেট্রো রেল স্টেশনের নিচে দিয়ে বাম দিকে বিজয় সরণি হয়ে সোজা র্যাংস ফ্লাইওভার হয়ে র্যাংস ফ্লাইওভার পার হয়ে ডান দিকে মগবাজার ফ্লাইওভার দিয়ে যাত্রাবাড়ির উদ্দেশ্যে রওনা হব। এভাবে কিছু কিছু রুট আছে যেটা আমাদের জানা আছে, আমরা এইভাবে ওদিকে যাই যাতে যাত্রাবাড়ি ফ্লাইওভার টোল না দিয়েও নিচের দিয়ে গিয়েও কম জাম পেয়েও যাত্রাবাড়ি যাওয়া যায়। আমি এখন বিজয় সরণি সিগন্যালে আছি, এইমাত্র সিগন্যালটি ছেড়েছে। আমি এই বিজয় সরণি সিগন্যাল দিয়ে সোজা র্যাংস ফ্লাইওভার পার হয়ে ডান দিকে 7 রাস্তার মোড় দিয়ে 7 রাস্তার মোড় মগবাজার ফ্লাইওভার হয়ে বাম দিকে মগবাজার নামবো। তারপর মগবাজার দিয়ে সোজা একটি ফ্লাইওভার রাজারবাগ গিয়ে নেমেছে, আমি সেই ফ্লাইওভার ধরে রাজারবাগ গিয়ে নামবো। তারপর সোজা রাজারবাগ মোড় থেকে বাম দিকে শাহজাহানপুর গিয়েছে। শাহজাহানপুরে একটি ইউটার্ন ফ্লাইওভার আছে, ইউটার্ন ফ্লাইওভার ব্যবহার করলে কমলাপুর রেল স্টেশনের পিছনে গিয়ে নামা যায়। এই কমলাপুর রেল স্টেশনের পিছন দিয়ে সোজা সায়দাবাদ বাস স্ট্যান্ড হয়ে যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচ দিয়ে যাত্রাবাড়ি গেলে খুব কম জাম পাওয়া যায় এবং যাত্রাবাড়ি ফ্লাইওভার টোল বেঁচে যায়। ব্রিজ, হ্যাঁ, এই যে তেজগাঁ ব্রিজ। এখন কি নিচ দিকে জ্যাম জ্যাম তো এখন নিচ দিয়ে গেলেও পাওয়া যাবো, আর ব্রিজ দিয়ে আমি শাহবাগের দিকে যাই না কানবাজার হইয়া, তখনও পাওয়া যাবে। কারণ এইখান থেকে আমি যেহেতু আমার শাহবাগ হইয়া ব্রিজটা আমার যাবো, মানে এইখান দিয়ে আমি হয়তো কমলাপুরের পিছন থাকতাম, একই কথা হবে, বুঝলেন না? পয়েন্টটা মানে একেবারে ব্যাকওয়ার্ড পয়েন্টে পড়ে আছে। মানে আমি এইখান থেকে শাহবাগ হয়ে যে পর্যন্ত আমি ওই ইতে যাবো না ফ্লাইওভার, তো আপনার ওই যে ফ্লাইওভার তো আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে যাইতে দেয় না, চাঙ্কারপুর মানে ওই ঢাকেশ্বরী মন্দির ঘুরে টুইরা যাওয়া লাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আরও জাম বেশি। আর সেই ক্ষেত্রে আমি যদি এইখান দিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, আমি এইমাত্র এসে পৌঁছেছি যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায়। এইখানের এলাকার রাস্তাঘাট খুব সরু এবং জনকোলাহলপূর্ণ এবং উপরে তার, ডিশের তার, ইন্টারনেটের তার, বিভিন্ন প্রকার টেলিফোন তারের জঞ্জাট দিয়ে তৈরি। এখানে গাড়ি চালানো খুব বিপজ্জনক। এখানে আমি 4x ভিডিও রেকর্ডিং মোডে ভিডিও করতেছি, সেজন্য ভিডিও লেন্থটি একটু কম হয়েছে। না হলে এখানে যেই রাস্তা আমার অনেক সময় লাগছে ওনার বাসার সামনে পর্যন্ত গাড়ি নিয়ে যেতে এবং অনেক কষ্ট হয়েছে। পুরো রাস্তাটা সরু এবং উপরে অনেক তার, ডানে এবং পাশে বিভিন্ন দোকানের সানসেট বিভিন্ন ব্যানার দিয়ে ভরা। আমার গাড়ি চালাতে খুবই কষ্ট হয়েছে এই রাস্তাটায়। আমি সন্ধ্যার দিকে এই রাস্তায় ঢোকার জন্য অনেক মানুষজনের কোলাহল পেয়েছি। মানুষের জন্য গাড়ি চালাতে খুবই কষ্ট হয়েছে। এ উপরে খেয়াল করো, সাইমা খেয়াল করো। এবং রাস্তার মাঝ বরাবর বিভিন্ন ম্যানহোলের ঢাকনা নেই, সেজন্য গাড়ি ডানে বামে নিয়ে গাড়ি চালানো লাগছে। আর ডানে বামে দোকানের সানসেট এবং বিভিন্ন ব্যানার, সেই কারণেও খুব কষ্ট হয়েছে এবং দেরি হয়েছে এই রাস্তা দিয়ে গাড়ি চালানোর জন্য। আমার ট্রাক চালানো লাইফে এটি একটি অন্যতম
কঠিন জায়গা, যেটা দিয়ে আমার গাড়ি নিয়ে যেতে খুবই কষ্ট হয়েছে। আমি প্রতিনিয়ত এরকম কঠিন কঠিন রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাই, তার মধ্যে এটাও একটি অন্যতম কঠিন রাস্তা। এই মোড়টা থেকে ডান দিকে পাটির বাসা। এই মোড় থেকে ডান দিকে গাড়ি নিয়ে যেতে খুব কষ্ট হয়েছে। প্রায় 3 থেকে 4টি কাটা দিয়ে তারপর গাড়ি পাস করতে হয়েছে। প্রায় একটি মুদি দোকানের ভিতর প্রায় গাড়ি আমার চলে গিয়েছিল। আল্লাহর রহমতে মুদির দোকানের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং মুদির দোকানের সাথে আমার গাড়ি টাচ করেনি, কিন্তু খুব কষ্ট করে গাড়ি পাস করেছে এই মোড়টা থেকে। এখানে খুবই সরু রাস্তা। আমি প্রায় পাটির বাসার কাছাকাছি চলে এসেছি। তারপরও এইখানে অল্প একটু রাস্তা ও আমার যেতে খুব কষ্ট হয়েছে। উপরে অনেক ডিশের ইন্টারনেট এবং টেলিফোনের তার আছে এবং বাম সাইডে ব্যানার এবং দোকানের সানসেট আছে, সেই জন্য অল্প একটু রাস্তাও আমার যেতে খুব কষ্ট হয়েছে। আমি প্রায় পাটির বাসার কাছাকাছি চলে এসেছি, আর একটুখানি রাস্তা বাকি আছে। দেখো কাকা, বাম দিকের এই বাসাটি হলো পাটির বাসা। আমি এদিকে বাম দিকে খুব সাবধানতার সাথে গাড়ি চাপাইয়া তারপর মালামাল নামার ব্যবস্থা করে দিব। এই যে আমি গাড়ি পার্কিং করতেছি মাত্র। আমি পাটির বাসার সামনে গাড়ি পার্কিং করে নিচে নেমেছি। এখন লেবারেরা কিছু নাস্তা পানি খেতে গিয়েছে। লেবারেরা আসে, তারপর গাড়ির বান খুলে দেব এবং লেবারেরা মালামাল আনলোড করবে। এই দেখুন আমি কি সুন্দর করে যত্ন করে পাটির মালামাল বেঁধে নিয়েছি, যাতে পাটির কোনো মালামালের ক্ষয়ক্ষতি না হয়। এই বিষয়ে আমি খুব সচেতন এবং কেয়ারফুলি থাকি, যাতে পাটির কোনো মালামাল ক্ষয়ক্ষতি না হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন লেবারেরা খুব সুন্দর ও যত্নশীলভাবে পাটির মালামাল আনলোডিংয়ের কাজ করতেছে। আপনারা দেখতে থাকুন লেবারেরা কীভাবে মাল আনলোড করতেছে। এবং আমার এই ভিডিওটি পছন্দ হলে আমার ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে লেবাররা খুব সুন্দরভাবে মালামাল নামাচ্ছে এবং পাটির বাসায় পৌঁছে দিচ্ছে। আমাদের মালামাল নামানো প্রায় শেষ পর্যায়ে। আমি এখন উপরে গিয়ে মালামাল ফিটিং করে আসব এবং ভাড়ার টাকা এবং লেবার বিলের টাকা নিয়ে আসব। আমার আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের মতামত জানান এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ। টাটা।